হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিপিসিএল এর কিছু স্টক বাই করেছি। বিপিসিএল এর কিছু স্টক কেন বাই করেছি, তার পিছনে কি লজিক রয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিপিসিএল এর যে স্টকটা আমার বাই করা হয়েছে সেটা 635 টাকার লেভেলে আমি বাই করেছি, আর ক্লোজিং হয়েছে 634 টাকার লেভেলে। কারেন্টলি যে স্টকটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে স্টকটা কিন্তু কন্টিনিউ আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে, এবং এই আপ ট্রেন্ডে থাকার পর কোথাও না কোথাও এখানে কনসলিডেশনের মধ্যে একটা কাটাচ্ছে, এবং এই কনসলিডেশনে কাটানোর পর একটা ব্রেকআউট কিন্তু হয়েছিল। এবং ব্রেকআউটটা যদি এইভাবে ক্যালকুলেট করেন তাহলে হয়তো দেখতে হয়তো সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এবং এই ব্রেকআউটের পর এর আমার যে টার্গেট রাখা আছে সেই টার্গেটটা রাখা আছে 680 লেভেল। আমার মোটামুটি টার্গেটটা আমি নিয়ে চলছি বর্তমানে। এবার 680 লেভেলে যদি এটাকে বিক্রি করা যায় তাহলে আমার একটা মোটামুটি ওই 5%-এর মতন একটা প্রফিট কিন্তু আমি রোজগার করতে পারবো এখান থেকে। তো এটার পিছনে আরেকটা যে লজিক রয়েছে, এটাতে একটা ধরুন ফ্ল্যাগ প্যাটার্নের মতন একটা প্যাটার্ন রয়েছে। এর সঙ্গে আরেকটা প্যাটার্নও কিন্তু এর মধ্যে রয়েছে, সেই প্যাটার্নটাও আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পাবেন। সেটা হচ্ছে এটা একটা ডাব্লু প্যাটার্নও কিন্তু রয়েছে। স্টকটা ধরুন এখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছিল, এবং ডাউন ট্রেন্ডে আসার পর এই একটা ডাব্লু ফরমেশন হয়েছে। এই ডাব্লু ফরমেশন হওয়ার পর এই স্টকটাতে কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা কোথায় দিয়েছে সেটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখুন একটু যদি চার্টটা জুম আউট করলাম, জুম ইন করলাম, জুম ইন করার পর আপনারা দেখুন ব্রেকআউট লেভেলটা কিন্তু এইটা, এই ক্যান্ডেলেই কিন্তু ব্রেকআউটটা হয়েছে। এবং এই ব্রেকআউট করার পর এর আমার যে টার্গেটটা আমি বললাম 680 লেভেল, এই টার্গেটটা কিন্তু আমার ধারণা যে এই টার্গেটটা কিন্তু পাওয়া যাবে। এবং দেখুন এখানে এই যে ডাউন ট্রেন্ডটা এস্টাবলিশড করেছিল সেলার্সরা, যদি সেলার্সরা যদি এত স্ট্রং হতো তাহলে কিন্তু এই জায়গাটায় কিন্তু ব্রেকআউট করে দিতে, মানে ব্রেকআউট করে সাস্টেন করতো না, মানে আজকে ক্লোজিং দিতে পারতো না। হয়তো যেত কিন্তু সেকেন্ড হাফে কিন্তু এটা নিচের দিকেই ক্লোজিং দিত, তাহলে কিন্তু আমি নেগেটিভ হতাম এবং তাহলে এই স্টকটিতে আমি বাই করতাম না। আমি কিন্তু 3টের পরেই স্টকটিকে বাই করেছি, কারণ যেহেতু দেখেছি এটা ব্রেকআউট করছে, সেহেতু এই স্টকটিতে আমি একটা পজিশন নিয়েছি। এবং দেখা যাক নিয়ার টার্মে এই 680 লেভেলে টাচ করে কিনা, তাহলে একটা 5%-এর মতন প্রফিট কিন্তু আমি জেনারেট করতে পারবো। এর আগের দিন আমি যে স্টকটি কিনেছিলাম, স্টকটির নাম বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজে আমি কিন্তু 3% প্রফিট কামিয়ে বেরিয়ে গেছি। তার চারটা আমার রিসেন্ট ভিডিওতে দেওয়া রয়েছে, সেই রিসেন্ট ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আমি কি বলেছিলাম, আর সেই অনুযায়ী আমি টার্গেট কিন্তু পেয়ে গিয়েছি। এবং আরেকটি যে স্টক, সেই স্টকটি আমি ওয়াচ লিস্টে রেখেছি, সেটা হচ্ছে জুবলিয়েন্ট ফুড। জুবলিয়েন্ট ফুড ওয়ার্কস, এই জুবলিয়েন্ট ফুডস ওয়ার্কেও একটা কিন্তু ভালো প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, এবং সেইটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখুন জুবলিয়েন্ট ফুড এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই জায়গাটা হচ্ছে জুবলিয়েন্ট ফুডের কিন্তু সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়াতে যতবার এসছে ততবার কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করেছে। ধরুন এই যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে বাউন্স ব্যাক, এই সাপোর্ট থেকেও কিন্তু বাউন্স ব্যাক, তাহলে এই সাপোর্ট থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক করার কিন্তু আশা রয়েছে, এটা আমার ধারণা। কিন্তু এটা আমরা বাই করব কখন? বাই কিন্তু আমরা করব একটা জায়গা পেলে, সেই জায়গাটা হচ্ছে এটা কিন্তু ডাব্লু প্যাটার্ন কিন্তু ফরমেশন হয়েছে। দেখুন এই সাপোর্টে এসেই কিন্তু ডাব্লু প্যাটার্ন ফরমেশন করেছে, বাট এটা বাই কখন করব? এই যে দেখুন ডাব্লু প্যাটার্ন, এই ডাব্লু প্যাটার্নটা অ্যাক্টিভেট হবে কখন? যখন এই এরিয়াটাকে ব্রেকআউট দিতে পারবে। এই এরিয়াটাকে ব্রেকআউট দিলে তখন কিন্তু আমরা একটা বাইং পজিশন ক্রিয়েট করতে পারবো। সেই ব্রেকআউট লেভেলটা কোনটা? 470-এর লেভেল। 470-এর লেভেলের উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমরা একটা পজিশন ক্রিয়েট করতে পারবো। কত দূর অবধি? একটা শর্ট টার্ম টার্গেট হচ্ছে 518 লেভেল। এই 518 লেভেলে কিন্তু একটা সেল অফ এসছিল এর আগে, তাহলে এই সুইংটা অবধি কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। তাহলে আমাদেরকে আপাতত এটা ওয়েট করতে হবে, দেখতে হবে যে কখন 470-এর উপরে ক্লোজিং দিচ্ছে।
470 মানে 475 হতে পারে, 480ও হতে পারে। এইরকম লেভেলে যদি আমরা ক্লোজিং লেভেলে যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা নিতে পারবো, এবং সেটার টার্গেট আমরা বললাম যে 518 থেকে 520 লেভেল অবধি কিন্তু এটা যেতে পারে। তো এই ছিল আমার আজকের একটা স্টকে পজিশন নেওয়া এবং আরেকটি স্টক সাজেশন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।